দেখতে পাচ্ছেন যে হল থেকে ছাত্রলীগের নেতারা ইতিমধ্যে বের হয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে তাদেরকে তাদের উপরে লাঠিপেটা করছেন এবং ইতিমধ্যে এখানে শিক্ষার্থী যারা ছিলেন তারা এখান থেকে হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে চট্টগ্রামে হামলা করেছে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আজকে দ্বিগুণ জোয়ান নিয়ে রাজপথে অবস্থান নিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত দেশের জন্য যুদ্ধের পূর্বাভাস দিচ্ছে। দর্শক বন্ধুরা, কোঠাধারী আন্দোলনরত শিক্ষার্থীদেরকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই সকল মন্তব্যগুলোকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার পাওয়ার জন্ম দিয়েছে। সেই সাথে এবার সাধারণ শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার গতকাল রাতের সেই সকল মন্তব্যগুলোকে কেন্দ্র করে এবার নতুন করে আবার মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবার যেন ইমোশনাল কথা বলতে বাধ্য হয়েছেন। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত মূল কোন দিকে ঘুরতে যাচ্ছে এবং সেই সাথে সাধারণ শিক্ষার্থীরা এবার কী সকল কর্মসূচি দিয়েছে, তো দর্শক বন্ধুরা চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার কি বলেছেন। তো দর্শক বন্ধুরা চলুন আমরা পুরো ভিডিও দেখে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে দফায় দফায় দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের যে দফায় দফায় যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং মারপিটের ঘটনা ঘটেছে। আমরা সব একসাথে থাকি এবং দেখতে পাচ্ছেন যে হল থেকে ছাত্রলীগের নেতারা ইতিমধ্যে বের হয়েছেন এবং কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদেরকে তাদের উপরে লাঠিপেটা করছেন এবং ইতিমধ্যে এখানে শিক্ষার্থী যারা ছিলেন তারা এখান থেকে চলে গিয়েছেন এবং ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তারা আবার হলের ভিতরে তারা ঢুকে যাচ্ছেন এবং বলা চলে যে দফায় দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটছে। ভাই আমরা দুপুরবেলা আমাদের হচ্ছে মধুরকানি আমাদের নিয়মিত যে আড্ডা আছে ওটার জন্য আমরা বেরোইছি। হর টাইমে আমরা দেখি যে কোটা নিয়ে প্রায় ২-৩ হাজার ছেলেবেলা এখানে ঢুকে হচ্ছে মাইকিং করতেছে, সবাই ডাকতেছে যে আপনারা আসেন। ভালো কথা, আমরা কিন্তু কোটার বিপক্ষে না, কখনোই না। ছাত্রলীগ সবসময় কোটার পক্ষে, যুক্তিসঙ্গত বিষয়গুলোর পক্ষে ছাত্রলীগ সবসময়। কিন্তু আমাদের এখানে যারা ছেলেবেলা আছে সবগুলা উপর থেকে ডাকতেছে তোমরা নিচে আসো। যারা সাধারণ শিক্ষার্থী অনেকে যারা নেত্রীর কথা শুনে বুঝছে যে না, কোটার একটা যৌক্তিক সমাধান হবে, এর প্রেক্ষিতে অনেকে নামে নেয়। তারা বলছে ভুয়া নিচে থেকে ভুয়া বলতেছে, ওরা উপর থেকে জুতা মারতেছে যে তোদের সাথে আমরা নাই, আমরা আমাদের মতো আমাদের যে রাষ্ট্র যেটা ডিসিশন নিবে আমরা ওটার পক্ষেই। ভালো কথা, আমরা এখানে সবাই নাস্তা করে তারা আসি, ওরা বের হয়ে গেলে আমরা বেরোবো। ওরা বাইক টাইক ভেঙে লাঠির গোটা আন্দোলনকে আমরা কখনো লাঠি দেখছেন আমাদেরকে, ওরা লাঠি নিয়ে আমাদের হলের ভিতরে ঢুকছে, সব বহিরাগত। কিছু ছেলে দেখছে ছাত্রদল ছাত্র শিবির, এগুলো সব চিহ্নিত। আমাদের ছোট ভাই আছে কিছু যে ছাত্রদল করে ১০০ হলে থাকতো, এখন বের হয়ে গেছে। তার ঢুইকা আমাদের কয়েকটা ছেলেবেলা আছে যে এখানে মানে আমাদের হলের ভিতরে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ চেষ্টা করছে এখানে তাদেরকে সরাই দিয়ে হলের বাইরে অবস্থান করতে। তারা কি করছে, লাঠিবাটি নিয়ে আমাদের কয়েকটা ছেলেবেলা আমাদের বন্ধুদের গায়ে হাত তুলে মাথাটা ফাটাই দিছে। বলে আমরা আত্মরক্ষার্থে আমরা আগাইছি, ওরা ইট মারা শুরু করছে। আপনারা সবাই নিজেরাই দেখছেন, দিতে পারতেছেন, আমরা নিজেরাই পেতে পারতেছি না। আঘাত ৪-৫ জন মাথা ফাটছে, তারা হচ্ছে হলের ভিতরে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। ২ জন মাথা ফেটে গেছে, হলে আছে, তাদেরকে আমরা যারা আন্দোলনকারী ছিল তারাই প্রথমে আক্রমণ করছে। আপনারা ভিতরে গিয়ে দেখেন কি পরিমাণ বাইক ভাঙা হয়েছে। ওদের ভিতরে যারা সাধারণ স্টুডেন্ট ওরা চলে গেছে, বাট ওই যে পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কি ঘটেছিল? সেখানে ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কি অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার হতো। তখন যখন তাদেরকে উদ্ধার করা হয়, এমনকি একজন আমাদের মিত্র শক্তি ভারতীয় একজন শিখ সৈন্য,
তার মাথার পাগড়ি খুলে ওই উদ্ধারকৃত মেয়েকে তার গায়ে পেঁচিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এটা একটা ঘটনা না, এরকম বহু ঘটনা। আমাদের মেয়েরা বসে থাকতো না, তারাও কিন্তু কাজ করতো। পিরোজপুরের যে মেয়েটা, তাকে ধরে নিয়ে যায় ক্যাম্পে, রান্না করতো এবং তার উপর পাশবিক অত্যাচার হতো, কিন্তু ওরই ফাঁকে সে ওদের খবর নিয়ে সেই নদী সাঁতরে পার হয়ে রাত্রেবেলা চিতলমারিতে যেয়ে সে মুক্তিযোদ্ধাদের কাছে খবর দিয়ে আসতো। ধরা পড়ার পরে তাকে গাড়িতে, দুটো গাড়ির সঙ্গে তার দুই পা বেঁধে সেই গাড়ি দুদিকে টেনে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়। এসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। হ্যাঁ, আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে, এখানে কেউ শান্তি কমিটিতে, কেউ রাজার কমিটিতে ছিল, কিন্তু অনেকে মানুষের ক্ষতি করেনি। কিন্তু যে বাহিনীগুলি তারা তৈরি করেছিল, তাদের হাতে অস্ত্র দিয়েছিল এবং তাদেরকে দিয়ে মানুষের ক্ষতি করত, অত্যাচার করত এবং লুটপাট করত, গণহত্যা চালাতো। তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিয়েছি, তাদেরকে বিচার করে তাদের ফাঁসি, অনেকের ফাঁসিও দিয়েছি। তাদের বিচার করে এই যারা তাদের দ্বারা নির্যাতিত, তারা ন্যায় বিচার পেয়েছে। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি, এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। যে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের, জাতির পিতার একটি ডাকে এদেশের মানুষ ঘর বাড়ি পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে রণক্ষেত্রে চলে গেছে, জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছে। আর এই যারা ওই বাহিনীতে ছিল, তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। আমাদের সেই শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, তাহলে এদেশ এগিয়ে যাবে। এবং সেটা যে বাস্তবতা, ৭৫-এর পর থেকে যারা ক্ষমতায় ছিল, প্রথমে ২১ বছর, তারপর ৯ বছর, দেশকে কি দিতে পেরেছে? কিচ্ছু দিতে পারেনি। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি এবং আমরা ভুক্তভোগী, যখন ক্ষমতায় এসেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের জন্য এবার সাধারণ শিক্ষার্থীরা জেগে উঠেছে এবং সেই সাথে সরকারের এই সকল নানা অন্যায়গুলো এবার তুলে ধরতে বাধ্য হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তাদের এই সকল বক্তব্যগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন এবং সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সকল মন্তব্যগুলো এবং গতকালকের মন্তব্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের মনে কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।